অবস্থান। আমরা মুসলিম ঘরে জন্ম নিয়েছি, মুসলিম বলে স্বীকারও করি, কিন্তু আমাদের উপর যে দায়িত্ব তা আমরা কয়জন পালন করছি? কয়জন এই সমাজের কথা ভাবছি? এই সমাজ ও সমাজের মানুষের কথা কয়জন ইসলাম প্রচারের কাজে নিজেকে বিলিয়ে দিয়েছি? আপনি এমন কয়জন শিক্ষার্থী দেখাতে পারবেন যারা আল্লাহ তাআলাকে রাজি করার জন্য দিন শিখছে? সবাই শুধু মুখেই বলি, কিন্তু মন থেকে কেউ তা মানি না। সত্যিকার অর্থে 5-6 জন ব্যতীত কেউ এমন নেই যে ইসলাম প্রচারের জন্য দিন শিখছে। অধিকাংশ ছাত্রছাত্রী মাদ্রাসায় পড়ি কোনো মতে দাওরাফারি করে সার্টিফিকেটটা নেওয়ার জন্য, ইলম প্রচারের জন্য নয়। পড়ালেখা তো করবোই না, সারাদিন শুধু ফোন নিয়ে বসে থাকবো, গেম করবো, নয়তো চ্যাট করবো, আর নয়তো প্রেম করবো। হাইরে যুব সমাজ, একটু জেগে ওঠো। এই মোবাইলটা আমাদের জীবনকে তিলে তিলে শেষ করে দিচ্ছে, এটা আমরা জানি, আর জেনে শুনেও সব স্বাভাবিকভাবে মেনে নিচ্ছি। কিন্তু কেন? এদিকে আমরা ফোন নিয়ে বসে থাকবো, আর অন্যদিকে খ্রিস্টানরা সব মুসলমানদের সংখ্যা কমাবে। তারা আমাদের অবুঝ মুসলিম ভাই বোনদেরকে বিভ্রান্ত করবে। আমরা গেম চ্যাট প্রেম নিয়ে মাতোয়ারা, অন্যদিকে ওরা তাদের সূক্ষ্ম ফাঁদে আমাদের মুসলিম উম্মাহকে আবদ্ধ করছে। তারা আমাদেরকে সব প্রকার ক্ষতিতে নিমজ্জিত করছে। খ্রিস্টানরা সহ বিধর্মীরা তাদের ধর্ম প্রচারের জন্য নিজের জন্মভূমি, আত্মীয় স্বজন সবাইকে ফেলে চলে আসছে। কিন্তু আমরা কি করছি? তারা স্বদেশ ছেড়ে চলে যায় তার অন্য দেশে, যা আমরা করতে জীবনেও রাজি নই। অথচ আমাদের করা উচিত, এটা আমাদের দায়িত্ব। যেখানে আমাদের গরিব দুঃখীদের পাশে থাকার কথা, সেখানে আমরা সারাক্ষণ ফোন আর ইন্টারনেট নিয়ে বসে থাকি। আর খ্রিস্টানরা মূর্খদের পাশে দাঁড়াচ্ছে। তারা তাদের সাথে নরম ব্যবহার করে তাদের বিভ্রান্ত করছে। তারা আমাদের সাথে তাদের দুঃখেও তাদের সর্বপ্রকার সাহায্য করছে। নিজের ধর্মকে নিয়ে হাজারো গুণগান করে মূর্খদের বিপদগামী করছে। অথচ